সুষ্ঠু নির্বাচন দিয়ে উদাহরণ তৈরি করতে নতুন কমিশন, এশিয়ান টেলিভিশনকে জানালেন নতুন সিইসি। সংস্কার শেষে হবে নির্বাচন। দেশের প্রকৃত সংস্কার করতে পারে নির্বাচিত সরকার, মন্তব্য চেয়ারম্যান তারেক রহমানের। নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র বাড়বে। এবং হাসিনাকে ও আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তারাও ফ্যাসিস্ট, বললেন সার্জিস আলম। কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। যে স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে সেই স্বৈরাচার বসে নেই। তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিনিধির সহায়তায় রিপোর্ট করছেন এনাম মণ্ডল। দীর্ঘদিন পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সকলেই যেসব সংস্কারের কথা বলছেন এগুলো সত্যিকারের অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। আজকের পর থেকে সামনের দিনগুলোতে এই যে জনগণের আস্থা, এই যে জনগণের বিশ্বাস আপনার প্রতি, এটাকে তো আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধরে রাখতে হবে। দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। 31 দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। তিনি আরো বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন। বিগত স্বৈরাচার সরকার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। একটু আগে আমি বলেছি, আপনি আজকে কৃষি বলেন, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, স্বাস্থ্য বলেন, যেই সেক্টরের কথা বলেন না কেন, গত 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। পত্রিকার পাতা খুললেই দেখি আমরা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মিল, কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে বিএনপি একমাত্র লক্ষ্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উদ্দেশ্য বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি ডেট লেখা আছে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের কথা না বলে যারা তাকে এবং তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে, আমরা মনে করি তারাও ফ্যাসিস্টের দোসর। তিনি বলেন, হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। শনিবার বরিশালে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মধ্যে সহায়তার চেক বিতরণকালে কথা বলেন তিনি। সার্জিস বলেন, যে নবজাতক শিশু জন্ম নেওয়ার আগেই বাবাকে হারালো তাকে আমরা কি জবাব দেব? আমরা সহজে সব ভুলে যাই, 16 বছর ভুলে যাই, গুম, খুন, হত্যা ভুলে যাই, কিন্তু এদেশের ছাত্র সমাজ এবার আর ভুল করবে না। তিনি বলেন, আমরা সকল হত্যার বিচার নিয়েই ঘরে ফিরব। আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসে দেওয়া হবে না। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল বিভাগে মোট শহীদ হওয়া 314 জনের মধ্যে 79 জনের পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তার চেক দেওয়া হয়। যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করেছে, নিজের দেশের মানুষকে, জনগণকে এভাবে গণহত্যা ঘটিয়েছে, তারা যদি এই দেশটাকে নিজের দেশ মনে করত, এই মানুষগুলোকে নিজের দেশের মানুষ মনে করত, তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে নির্বিচার। এবার সারা বাংলা। শেখ হাসিনার ধ্বংস করে রেখে যাওয়া দেশের গণতন্ত্রকে বিএনপি পুনরুদ্ধার করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনা ঘটেছে। আগামী গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হবে। শুক্রবার বিকেল 5:30টার দিকে লোহজং উপজেলার সিংহেরহাটি মাঠে কনকশার ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সততা যুব সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সততা যুব সংগঠন ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের যুবকদের নিয়ে 2023 সালে প্রতিষ্ঠা করা হয়। এটি স্থায়ীভাবে বিভিন্ন মানবিক এবং সামাজিক কাজ করেন যুবকরা। রাজধানীর একটি কনভেনশন হলে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম হাওলাদার। পরে বিভিন্ন দিক নির্দেশনা দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মী সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সৌরভ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জামান, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি মোখলেসুর রহমান মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই এলাকা যারা বসবাস করে তাদের নামে যারা কোনো মামলা না হয় জাহিদ শুভেচ্ছা বক্তব্য সুরহাব কামর ভাই তাদের নেতা আজকে আপনারা সকলে জানেন গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে বিআরটিসি দোতলা বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন 15 জন মুমূর্ষু অবস্থায় 2 শিক্ষার্থী। আরিফ খান আবিরের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় 250 শিক্ষার্থী বিআরটিসির 6টি দ্বিতল বাস যোগে শ্রীপুরের একটি রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করেন। রিসোর্টের 5 কিলোমিটার আগে ডোবাবাড়ি চালা এলাকায় পৌঁছালে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় বিআরটিসির একটি বাস। স্থানীয়দের সহযোগিতায় সবাই বেরিয়ে যেতে পারলেও 5 জন শিক্ষার্থী বাসে আটকা পড়েন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় বের করে আনেন স্থানীয়রা। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত 3 শিক্ষার্থী হলেন মুক্তাকিম মাহিন, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান। সরু সড়কে দ্বিতল বাস প্রবেশ করানো আর পল্লী বিদ্যুতের লাইন ঝুলে থাকায় এমন দুর্ঘটনা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনা তদন্ত করার জন্য গাজীপুর জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ। এখন যারা আহত ছিল তাদেরকে কোথায় নেওয়া ছিল? ওই আগের বাসগুলো কি দুতলা ছিল না? পিকনিকের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, রিসোর্ট কর্তৃপক্ষ ও বিআরটিসি দায় এড়াতে পারে না বলে মনে করেন অনেকেই। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নতুন কমিশনের দায়িত্ব, সুষ্ঠু নির্বাচনের উদাহরণ তৈরি করতে চান নাসির উদ্দিন কমিশন। এশিয়ান টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। জানান, বিগত 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের। তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন সংস্কার কমিশন রিপোর্ট দিবে ততটাই এগিয়ে যাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। সোহাগ মিয়ার ক্যামেরায় HMIত রিপোর্ট। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়াল কমিশন। নির্বাচন আয়োজনের যে সংস্থাটি এককভাবে দায়িত্বপ্রাপ্ত তারা প্রায় 2 মাস ছিল অভিভাবকহীন। সেই দশা থেকে তারা এবার মুক্তি পেয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আমার মিশন বলেন আর ভিশন বলেন, কমিটমেন্ট বলেন, ওয়াদা বলেন, একমাত্র চাওয়া আমার এই দেশকে, এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন উপহার। এরই মধ্যে এশিয়ান টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার। 3টে নির্বাচন 14তে হয়েছে। আমি ভোট সেন্টারে যাইনি, 153 জন যখন আনকন্টেস্টেড হয়ে গেল আমি বুঝে গেছি যে এটা কি হবে। 18 যখন ইলেকশন হয় গিয়েছিলাম, ভোট দিতে গিয়েছিলাম। ভোট দিতে গিয়ে আমি নিজের ভোটটা দিয়েছি, আর কোনো মানুষজন দেখিনি, কোনো ভোট আর দেখিনি আমি। ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন এই সিসি। মানুষের যে ইমপ্রেশন এটা তো আপনাদের মাধ্যমে হয়েছে, আপনারা তো রিপোর্ট করেছেন, টেলিভিশনে দেখিয়েছেন, কি ভোট হইতেছে দেখিয়েছেন, কোন কি এটা আপনারা দেখিয়েছেন, আপনাদের পত্রপত্রিকায় এসছে, ওখান থেকে দেখে মানুষের তো ইমপ্রেশনটা যেটা গ্রো করেছে দেখুন। এটা আপনি নির্বাচন হয় না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে জাতির সাথে, এটা প্রহসন হয়েছে, এটা প্রতারণার মতো এটা হয়ে গেছে। যে কারণে হোক, যেভাবে হোক, ইট ওয়াজ নট এন ইলেকশন প্রপার। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নাসির উদ্দিন কমিশনের ভূমিকা কি থাকবে জানালেন তিনি। ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি অভ্যস্ত। আমার চাকরি জীবন তো সুদীর্ঘ 30 বছর বেশি। আমি 3টা মন্ত্রণালয়ের সচিব ছিলাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। কবে নাগাদ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা যাবে তা বললেন প্রধান নির্বাচন কমিশনার। দেখেন, দিনক্ষণ দিয়ে তো বলা সম্ভব না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তো চেষ্টা করবো কিছু সংস্কার তো করতে। যেমন আমার দলে যে আপনার তাদেরকে জেনজি বলেন, ইয়াঙ্গার জেনারেশন, তারা তো ভোটের জন্য লড়াই করতে বলেছে, তাদেরকে তো বুড়া বানাতে হবে আমার, তাই না? এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পতিত আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি প্রধান এই নির্বাচন কমিশনার। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার সূচনায় অন্যান্য জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবসের ন্যায় 23 নভেম্বর দিনটি হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস হিসেবে পালন করেছে বাংলাদেশ বন্ধু সমাজ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজীবের সভাপতিত্বে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবসের ন্যায় দিনটি পালন করা হয়। এ সময় তিনি বলেন, সকল পর্যায়ের বিরোধ নিষ্পত্তিতে এবং সকল অশান্তিপূর্ণ পরিবেশকে শান্তিময় করতে বাংলাদেশ বন্ধু সমাজকে সাংবিধানিক বৈধতায় জাতীয়ভাবে স্বীকৃতি প্রদানের দাবিও জানান তারা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কণ্ঠে ছড়াক পবিত্র বাণী এই স্লোগানের মধ্য দিয়ে টিকে গ্রুপের তত্ত্বাবধানে পুষ্টি ভার্সেস অফলাইট হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। দেশে উদীয়মান তরুণ হাফেজদের অসাধারণ প্রতিভা এবং পবিত্র কোরআন তেলাওয়াতের দক্ষতাকে সম্মান জানাবে এই আয়োজন। আয়োজনের প্রধান বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার চেয়ারম্যান কারি শাইখ আহমা বিন ইউসুফ আল আজহার। প্রতিযোগিতায় অনূর্ধ্ব 16 বা কম বয়সী তরুণ হাফেজরা অংশ নেবে। লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলে উইন্টার কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানের নিকেতন ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডার চেয়ারম্যান সৈয়দ ওয়ালিউল্লাহ সিদ্দিকী, স্কুলের প্রিন্সিপাল মাহমুদা খানম সিদ্দিকী সহ শিক্ষক শিক্ষার্থীরা।
ওয়াইস আল কার্নি আলিয়া মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানী বাড্ডা সাঁতারকুল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসাইন। প্রতিষ্ঠানটি আওলাদ হোসাইন এবং আমজাদ হোসেনের সার্বিক সহযোগিতায় ওয়াইস আল কার্নি আলিয়া মাদ্রাসা নিজ ভবনে মাদ্রাসাটির শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সুষ্ঠু নির্বাচন দিয়ে উদাহরণ তৈরি করতে নতুন কমিশন, এশিয়ান টেলিভিশনকে জানালেন নতুন সিইসি। সংস্কার শেষেই হবে নির্বাচন। দেশে প্রকৃত সংস্কার করতে পারে নির্বাচিত সরকার, মন্তব্য চেয়ারম্যান তারেক রহমানের। নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র বাড়বে। এবং হাসিনাকে ও আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তারাও ফ্যাসিস্ট, বললেন সার্জিস আলম। কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।